ছোট ভাই হাফেজ মাসুম বিল্লাহ সোনাকান্দা কামেল মাদ্রাসায় কামেলে পড়তেছে এই বছর। তো আমি আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার রে, তোদের হুজুর এই অবস্থা কেন হলো, এই পরিস্থিতি কেন? তখন সে আমাকে বলল, ভাইজান উনি তো আগের থেকেই দুধুল্লাহ ছিল। কি ছিল? আগের থেকে দুধুল্লাহ ছিল। ওনার পরিকল্পনা ছিল, উনি খুব পলিটিশিয়ান মানুষ, উনি খুব পরিকল্পিতভাবে, ওনার আগে আরেকজন মুহাদ্দিস ছিল আনিসুর রহমান আশরাফি সাহেব, ওনাকে উনি কৌশল করে ওখান থেকে সরাইছে উনি হেড মুহাদ্দিস হওয়ার জন্য। তো উনি ওনার পরিকল্পনায় উনি সার্থক হয়েছে, হেড মুহাদ্দিস হয়েছে। হেড মুহাদ্দিস হওয়ার পরে এখন তার স্বপ্ন, তার এখন চিন্তাধারা, সে ভাইস প্রিন্সিপাল হতে চায়। কি হতে চায়? ভাইস প্রিন্সিপাল হতে চায়। যখন তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে চেষ্টা করেছে, সে যখন ব্যর্থ হয়েছে, ব্যর্থ হওয়ার পরে সোনাকান্দার পীর সাহেব হুজুর কেবলা উনি যখন বুঝতে পেরেছেন, ওনার আচরণগুলো বুঝতে পেরেছেন, সবকিছু যখন উনি অ্যানালাইসিস করে দেখছে যে তার ভালো না, তার নিয়ত ভালো না, উদ্দেশ্য ভালো না, তখন দরবারের সমস্ত কাজ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। তাকে যখন বরখাস্ত করা হয়েছে, এখন সে কৌশল করে ওই দরবার ত্যাগ করে এখন যায়া ওই জায়গায় আরেক জায়গায় গিয়ে বলে, আমি তওবা করলাম, ওই জামাতকে, আমাদের সুন্নি জামাতকে তালাক দিয়েছে, বাইন তালাক। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। একজন মুহাদ্দিসের মুখের ভাষা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বড় আশ্চর্যের বিষয়, একজন মুহাদ্দিস এত নিম্নমানের ভাষা তার মুখ দিয়ে কি করে আসে? অবশ্যই লোকটা কোনো ভালো মানুষ না, একজন চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? কোন সচরিত্র এবং সৎ ভদ্র সভ্য মানুষের মুখ দিয়ে ধরনের বাক্য উচ্চারণ হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করে বলি, মৃত্যুর আগ পর্যন্ত আমরা সুন্নিয়তের পক্ষে থাকব, এই ওয়াদা কি আমরা দিতে পারবো? পিছনের তারা মনে হয় পারবো না। দুই হাত তুলে বলেন, আল্লাহ কবুল করে কামিন বলেন। এখন আমাদের সুন্নিয়ত থেকে যদি কেউ বের হয়ে যায়, কি আপনিও বের হয়ে যাবেন? কথা বলেন, বের হয়ে যাবেন? তো আপনারা হয়তো অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে, যেহেতু আপনারা হয়তো অনেকেই মন খারাপ করতে পারেন। হ্যাঁ, যেহেতু আপনারা সুন্নিয়তের ভিতরে 20 বছর খেদমত করেছে এমন একটা লোক আজকে সুন্নিয়ত থেকে বের হয়ে গেছে, এনাকে দেখে আপনারা হয়তো অনেকে আপনারা মোটিভেট হতে পারেন। খুব সাবধান, সতর্ক করে দিচ্ছি। এবং যে দলের মধ্যে উনি কি অবস্থান করেছে, ওই দলের মানুষদেরকেও আমরা সতর্ক করে দিচ্ছি, শুনে রাখেন, ওই লোকটা কিন্তু খুব ভালো মানুষ ছিল না, খুব খারাপ মানুষ ছিল। আমার আমি আপনাদেরকে বলবো, ওই কালাফাটাকে কেউ বিশ্বাস করিলেন না। আপনাদের সাথে জয়েন করছে, তো আপনাদের কাছ থেকে ছুটতে বেশি দিন লাগবে না। 20 বছর যার ডাল ভাত খাইছে, সেখানের বদনাম যদি সে করতে পারে, মাত্র 20 দিন হইছে। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকেও তালাক দিতে সময় নেবে না। খুব সাবধান, সতর্ক হয়ে যান। আমরা যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো, যতদিন আমরা থাকবো, তত মদিনার কামলিওয়ালার নবীর শান গাইবো। কে আমাদের দলে ছিল, কেউ দল থেকে গেল গা, এটা আমাদের দেখার বিষয় না। আমরা মুতালিবকে দেখে সুন্নিয়ত করি না, আমরা মদিনার নবীকে দেখে সুন্নিয়ত করি। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আগ পর্যন্ত নবীর গোলামি করব, এটাই কথা, এটাই ফাইনাল। তুই হাত তুলে আল্লাহকে দেখায়। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার খুব ইচ্ছে ছিল আপনাদেরকে নিয়ে একটু আলোচনা করব। আমরা সে নবীর পক্ষে থাকবো কি থাকবো না? তো কে আমার নবীর পক্ষে থাকবে, কে থাকবে না? কোনো ব্যক্তিকে কেন্দ্র করে সুন্নিয়ত চলে না। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তি কেন্দ্রিক সুন্নিয়ত আমরা করি না। আমরা সুন্নিয়ত করে মদিনার অনুসারী, আমরা মদিনাকে অনুসরণ করে, মদিনার নবীকে অনুসরণ করে আমরা সুন্নিয়ত করি। কথা বলেন ঠিক কিনা? তো কোন ব্যক্তি সুন্নিয়তে আসবে, কোন ব্যক্তি সুন্নিয়ত থেকে চলে যাবে, কে সুন্নিয়তের পক্ষে কথা বলবে, কে সুন্নিয়তের পক্ষে কথা বলবে না, আমরা এগুলোকে তোয়াক্কা করি না। আমাদের দেহে যতদিন প্রাণ থাকবে, আমাদের একটাই স্লোগান, লা খাফু ফিল্লাহি লাউমাতা লাইম। আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, নবীর ভালোবাসা ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? It is impossible without love go to the paradise. Prophet Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, এটাই হাদিসের কথা। লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাতালা, নবীর কথা বলেন ঠিক কিনা? সে মুহাদ্দিস হলে কি আর মুফাসসির হলে কি, মনে রাখবেন, নবীর মুহাব্বত যার ভিতরে নাই, তাকে আমরা আমাদের পায়ের জুতার শুকতালা মনে করি না। কথা বলেন ঠিক কিনা? একজন আদনা গোলাম যদি নবীর মুহাব্বত নিয়ে থাকে, আমরা তাদেরকে গলার মালা বানাই। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের কথা, এটাই আমাদের শেষ কথা। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক, আমি আপনাদের কাছে একটা দরখাস্ত করেছে মাহফিল কমিটি। প্রতি বছর এই মাহফিলটা ওরা অনুমতি দিছে,
বলেন আলহামদুলিল্লাহ। তা আমরা সে নবীর ভালোবাসা চাই কি চাই না?